আজকে ব্রাইড হচ্ছে আমার বান্ধবী ছোটবেলার। আজকে ওর বিয়ে আর আমি সাজাতে যাচ্ছি। এখানে বর এসেছে আর এখানে বউ রেডি হচ্ছে। বান্ধবীকে সাজাতে এসেছে, বান্ধবীও দেখছো বর। বার্থডে বয়ের জন্য সবকিছু রেডি, রনের গিফট, রনের কার্ড সবকিছু এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর একটা ব্লু পছন্দ আর এদিকে আর একটা, দুটোই ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজকে আমার আছে একটা মেকআপের কাজ। আজকে ব্রাইড হচ্ছে আমার বান্ধবী, ছোটবেলার বান্ধবী, মানে 5 থেকে 10 অবধি ওর সাথে পড়েছি। খুব ক্লোজ বান্ধবী ছিল আমার স্কুলের। তো আজকে ওর বিয়ে আর আমি সাজাতে যাচ্ছি। আস্তে আস্তে আমার বান্ধবীরা বিয়ে করে নিচ্ছে, সবাই বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো রেডি হয়েই গেছি, এবার বেরোচ্ছি। দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। পূজা মেকআপে বসতে অনেকটাই লেট করে ফেলেছিল, তাই তাড়াতাড়ি করে আমি ঠিকঠাক ভিডিও নিইনি আর তাড়াতাড়ি মেকআপটা শুরু করে দিয়েছিলাম। আর 1 ঘন্টা হাতে ছিল। এখানে বর এসেছে আর এখানে বউ রেডি হচ্ছে। বান্ধবীকে সাজাতে এসেছে, বান্ধবীও দেখছো বর। আরে আর তো একটু মা, আরে তো কি হয়েছে? ও তো এখানকার আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই ওর বড় চলে আসলো। তারপর থেকেই খুব টেনশানে আর ঠিকঠাক ভিডিও নেওয়া যাচ্ছিল না, তাই এত চিন্তায় ছিল। দেখো একটুও হাসেনি, আমি ওকে বলছিলাম হাস হাস। তো যা হোক করে আমি একটা দুটো ভিডিও নিয়েছি আর একটা দুটো ছবি। আর ও একদমই মেকআপ পছন্দ করে না, একদম হালকা মেকআপ করতে বলেছিল। তোমাদের কেমন লাগলো কাজটা জানিও। আর পূজা খুব একটা ক্যামেরাতে ভিডিও করাতেও মানে কমফোর্টেবল ছিল না, তাই আর সেরকম ভিডিও করিনি। তারপর চলে আসলাম বাড়ি। সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম, এখন একটু যাব শপিং করতে, কারণ রনের বার্থডে সামনে। তো রনও আসবে, তারপর আমরা দুজনে মিলে একটু শপিং করব। তো চলো এবার বেরোই। আর কালকে যে নতুন টি শার্টটা এনেছিলাম ওটাই আজকে পরলাম, বেশ ভালোই লাগছে, কোয়ালিটিটাও বেশ ভালো টি শার্টটা। এটা কোথা থেকে যেন নিয়েছিলাম, এটা বিশাল মেগামার্ট থেকে নিয়েছিলাম। তো চলো এবার বেরোই, রেডি হয়ে গেছি। কিছুক্ষণ পর রন চলে আসলো, তারপর আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে। বার্থডে স্পেশাল রন কিছু শপিং করবে, কিছু জামা। আর আমি ওর জন্য যেগুলো নিয়েছিলাম ও কিন্তু জানেই না। কিছুদিন আগেই আমি ওর জন্য সব জামা কিনে রেখে দিয়েছিলাম, যেগুলো বার্থডেতে দেব আমি। এটা ভালো লাগছে। ব্ল্যাক নিস না, অন্য কোনো কালার নেই, ব্ল্যাক নিস না। এখানে কত সুন্দর কিউট কিউট জিনিস। আর আমি জামা টামা সব কিছু ছেড়ে দিয়ে এখানের এই কিউট কিউট জিনিসগুলো দেখছিলাম। সামনে দুর্গাপুজো আসছে, আমাকেও অনেক শপিং করতে হবে, কিন্তু আমার এখানে কোনো জামাই পছন্দ হচ্ছিল না, তাই রনকেই হেল্প করে দিচ্ছিলাম। কিন্তু রনের মনের মতো কিচ্ছু পছন্দ হচ্ছিল না, না কোনো টি শার্ট, না কোনো শার্ট, না কোনো প্যান্টস, একটা জামা ওর পছন্দ হয়নি। তাই আমরা এই মলে আর না কিনে আমরা একটা অন্য মলে চলে গিয়েছিলাম। আর এখানের কালেকশানগুলো আমারও খুব একটা ভালো লাগেনি, তাই পাশে আর একটা মল ছিল, আমরা আর এখানে টাইম নষ্ট না করে সেই মলেতে চলে গেলাম। আর ওখানে গিয়ে অনেক জামাই রনের পছন্দ হচ্ছিল। তারপর দেখো ওই জন্য খুশি খুশি হয়ে গেছে। আর এখান থেকে অনেক কিছুই আমরা শপিং করলাম, বেশ ভালো ভালো মেয়েদেরও কালেকশান ছিল, যেগুলো আমি পরে নেব পুজোর সময়, আর কিছুদিন পর নেব আমি। রনের শপিং হয়ে গেছে, এবার যাব আমরা কিছু খাবার দাবার কিনতে। এই ব্যাগটা এখানেই নাও, এই ব্যাগ ট্রেনসে যাবে, এই ব্যাগটা এখানেই নিয়ে নাও। আমরা চলে এলাম ট্রেনসে শপিং করতে। হ্যাঁ অসুবিধা নেই, চলো।
রন শপিং করতে এত টাইম লাগায় আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি, ওদিকেও পছন্দ করেই চলেছে। এদিকে আর একটা, দুটোই ভালো লাগছে। এটা ধরো, ব্লুটা বেশি সুন্দর লাগছে, ব্লুটা বেশি সুন্দর লাগছে, ব্লুটা একবার ধরো। শপিং করে তারপর চলে আসলাম বাড়ি। রনের বার্থডের জন্য শপিং করছিলাম, আর বার্থডেতে আমি যে গিফটগুলোকে দেবো সেগুলো এখন প্যাকিং করছি, তার সাথে কিছু কার্ড বানাচ্ছি, মানে একটা দুটো কার্ড বানাবো। দেখি কতটা কি করি, তোমাদের দেখাচ্ছি কি কি বানাচ্ছি। এইদিকে আমি সব পেপার বার করে রেখে দিয়েছি, কিন্তু কি বানাচ্ছি তার নেই ঠিক। এই দেখো, এটা করলাম, মাঝখানে লেখাটা হবে, যেটা আমি লেখার পর আর দেখাবো না, তাই তোমাদের দেখিয়ে দিলাম। এর ওপর এখানে একটা লাভ লেটার হবে, আর এটা এর ওপরে রিবন দিয়ে খুব সুন্দর করে একটা ফুল করে দেবো। আর এগুলো বাচ্চাদের মতো কার্ড, তাই আমি দেখাচ্ছি না, কিউট কিউট। এই গিফট বক্সটা প্যাক করব, তার উপরে এটা দেব। সবকিছু এখন রেডি করছি, এই যে প্যাকিং এর কাগজ সবকিছু করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর একটা কার্ড বানালাম, যেটার জন্য আমাকে লিপস্টিক পরতে হলো, দেখাতে লজ্জা লাগছে। এই যে এই কার্ডটা বানালাম, বেশি দেখানো যাবে না। তো এখন সব কার্ডগুলোই মোটামুটি রেডি করে নিয়েছি, আর একটা বানাবো। সব কিছু প্যাকিংও এখন কমপ্লিট হয়ে গেছে, আর একটা কার্ড বানাবো, ব্যাস তাহলেই সব কিছু হয়ে যাবে। তো বানিয়ে নিই ওটা, তারপর তোমাদের দেখাচ্ছি। ওটা খুব কিউট, আমি দেখি ঠিকঠাক বানাতে পারি কিনা। এতবার লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হলো, কালারটা কেমন একটা লাগছে, পিঙ্ক। যাই হোক, তুলে দেবো। এই যে এই কালারটা আমি একটু লাল করতে চেয়েছিলাম, কিন্তু পিঙ্ক হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছে। আগের বারে আমি দিয়েছিলাম টি শার্টের ওপর এরকম করে, খুব ট্রেন্ডিংয়ে ছিল ওটা, আমারও দেখে ভালো লেগেছিল। হোয়াইট পুরো টি শার্টের ওপর করে দিয়েছিলাম, আর এবারে পেপারের ওপর করে দিচ্ছি। 5-6টা গিফট দিচ্ছি, প্যাকিং হয়ে গেছে, তার মধ্যে একটা দিদির আর একটা মায়ের, সবগুলো একসাথে আমি প্যাকিং করে নিয়েছি। রনের যেদিন বার্থডে সেদিন দেখা হবে, বা তার পরের দিন, তখন এই গিফটগুলোকে দেব। আর ভ্লগটা মনে হয় বার্থডের পরে পোস্ট হবে, বা বার্থডের দিন, দেখা যাক। হয়ে গেছে আমার সব গিফটগুলো রেডি, কাল হচ্ছে রনের বার্থডে, সবকিছু প্যাকিং একদম রেডি। যা কার্ড করবো ভেবেছিলাম সবগুলো করতে পারিনি, কিন্তু হয়ে গেছে মোটামুটি। জানি না কেমন লাগবে রনের, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। বার্থডে বয়ের জন্য সবকিছু রেডি, রনের গিফট, রনের কার্ড, সবকিছু এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই হচ্ছে গিফটগুলো, আমি একটু সাজিয়ে পিকচার তুলছিলাম। আর এটাও একটা কার্ড, তো এখানে হ্যাপি বার্থডে লেখাটা এইভাবে দিয়ে দিয়েছি। কটা পিকচার তুললাম, এবার শুধু অপেক্ষা রন কখন এই গিফটগুলো দেখবে। প্রতি বছরই আমি এরমভাবে প্যাকিং করে তারপর সুন্দর করে সাজিয়ে কটা পিকচার তুলে নিই। আর আমার না গিফট এরকম প্যাকিং করে দিতে খুব ভালো লাগে, আর নিজেরও গিফট প্যাকিং করা পেতে খুব ভালো লাগে, তাই প্যাকিংটা মাস্ট সুন্দর করে করা। করলাম, জানি না কেমন হয়েছে। তো কার্ড আমি আরো সুন্দর করি, কিন্তু এবারে এরকমই করার ইচ্ছা হচ্ছিল, না হলে পিকচার দিয়ে আরো অনেক রকমের কার্ড আমি ওকে আগে দিয়েছি, তাই ভাবলাম এবার একটু এরকম সিম্পল কিউট টাইপের করি। এটা একটা কিউট কার্ড আছে, এই দেখো। আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার আরো ডেলি ব্লগ দেখতে হলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।